অনেক বিদ্যুৎ প্রকল্পের নামে লুটপাট হয়েছে। ভারতের আদানিকে ক্যাপাসিটি চার্জের নামে বাংলাদেশ থেকে লুটপাট করতে দেওয়া হয়েছে। এই ধরনের লুটপাটকারী প্রজেক্ট বাদ দিয়ে জনগণের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করে এই সখীপুরের প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। আমরা দেখছি আমাদের সীমান্তে আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন সীমান্তে পুশিং করা হচ্ছে। ওই ভারতের পশ্চিমবঙ্গের তথাকথিত মুখ্যমন্ত্রী, যাকে আমরা একটা প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য মনে করি না, তিনি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে এই কিছুদিনে বাংলাদেশে 10,000 পুশিং করা হয়ে গিয়েছে, আরো করার পরিকল্পনা আছে। 2024 সালে জুলাই অভ্যুত্থানের পরে 2025 সালে আমরা প্রথম জুলাই পদযাত্রা করি। আমরা বাংলাদেশের 64টি জেলায় গিয়েছি। আমাদের কাছে মনে হয়েছে শুধু জেলার মধ্যে যদি আমাদের এই জনসম্পৃক্ততা সীমাবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথাগুলো আমরা শুনতে পাবো না, সেই কথাগুলো আমরা পুরো বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে পারবো না। সেই লক্ষ্যে এবার 2026 সালে এসে আমরা আমাদের জুলাই পদযাত্রা করছি উপজেলা ভিত্তিক, পৌরসভা ভিত্তিক। তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় দিনে আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী এই টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় এসেছি। সংগ্রামী সখীপুরবাসী, আমরা 5টি বিষয়কে সামনে রেখে আমাদের এই জুলাই পদযাত্রা করছি। আমরা দেখছি যে 24-এর অভ্যুত্থানে আপনারা যেভাবে রাজপথে নেমেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমাদের বাবা মা ভাই বোনেরা প্রত্যেকের জায়গা থেকে যেভাবে সম্ভব আমাদের পাশে ছিলেন। সেই ধারাবাহিকতায় এই অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশের সিস্টেমগুলোকে ঠিক করার জন্য কি কি পরিবর্তন প্রয়োজন সেগুলো জুলাই সনদে একত্রিত করেছে। আপনারা জনগণ প্রায় 70% আবার ভোট দিয়েছেন যেন সেই জুলাই সনদ বাস্তবায়ন হয়। কিন্তু আমরা দেখছি যে আমাদের অল্প কিছু অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলোর কারণে ওই প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ তখন ব্যবহার করে আমার এই বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ভাইদের উপরে অন্যায় করেছে, অত্যাচার করেছে। এই সখীপুরে অসংখ্য বিএনপি জামায়াতের নেতাকর্মী আছে যারা বাড়িতে ঠিক মতো থাকতে পারে নাই, যারা পরিবারের মানুষের সাথে সময় কাটাতে পারে নাই, যাদেরকে মিথ্যা মামলায় দিনের পর দিন জেলে থাকতে হয়েছে। এমন অনেক মানুষ রয়েছে যারা তাদের পরিবারকে ছেড়ে দিয়ে এমন এক দিগন্তে তারা হারিয়ে গিয়েছে, গুম হয়ে গিয়েছে, আর কোনোদিন পরিবারের কাছে ফিরে আসে নাই। আমাদের ওই বর্তমান সংসদে এমনই একজন সংসদ সদস্য আছে বিএনপির, যার স্বামী জনাব ইলিয়াস আলী, তিনি এরকম একজন গুমের শিকার হওয়া ব্যক্তি। তবে এই ধরনের অসংখ্য মানুষ যারা নিপীড়িত, নির্যাতিত হয়েছে, তাদের জন্য সবার আগে আমাদের দরকার ছিল গুমের অধ্যাদেশটাকে আইনে পরিণত করা। কিন্তু আমরা দেখলাম এই গুমের অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, দুদকের অধ্যাদেশ সহ গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো ছিল, বর্তমান সরকার সেই অধ্যাদেশগুলোকে রহিত করেছে, বাতিল করেছে। তারা বলছে আগামীতে তারা এগুলো সংশোধন করে আনবে। এখন যদি সেগুলো খুব একটা মন মতো না হয়, যতটুকু ভালো হয়েছে আপনি কার্যকর করেন, আরো ভালো করতে চাইলে আগামীতে কার্যকর করবেন, কিন্তু আপনি কিছুই করলেন না। আমাদের মনে সন্দেহ হয় আপনারা সেগুলো বাতিল করে দিয়ে আবার ক্ষমতাকে নিজেদের মধ্যে কুক্ষিগত করতে চাচ্ছেন। এই লক্ষণ কিন্তু ভালো না। আজকে বিএনপি ক্ষমতায় আছে, আগামীকাল বিরোধী দল হতে পারে। যেই দলই ক্ষমতায় আসুক, বিরোধী দল হোক, আমরা চাই সবার জন্য যেন এমন একটা সিস্টেম হয় যেই সিস্টেমে প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে ন্যায় বিচার যেন পায়। আমরা আপনাদের কাছে দাবি নিয়ে এসেছি, আমাদের ওই গণভোটের রায়টা বাস্তবায়ন করে দিতে হবে। আমরা দেখছি আমাদের এই বাংলাদেশের প্রত্যন্ত উপজেলাগুলোতে যখন যাই, প্রত্যেকটা জায়গায় বিদ্যুতের সংকট। আমাদের সংসদে আমাদের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী বলেন যে আমাদের লোডশেডিং নাই, আপনারা এবার উত্তর দিবেন। আমি জানি এখানে যেমন এনসিপির সমর্থক শুভাকাঙ্ক্ষী আছে,
এখানে বিএনপির অনেক শুভাকাঙ্ক্ষী আছে, জামায়াতের অনেক শুভাকাঙ্ক্ষী আছে। এটা হচ্ছে একটা উন্মুক্ত পথসভা। আপনারাই বলেন, আপনাদের এই সখীপুরে লোডশেডিং হয় কি হয় না? লোডশেডিং হয় কি হয় না? লোডশেডিং হয় কি হয় না? আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাই, অনেক বিদ্যুৎ প্রকল্পের নামে লুটপাট হয়েছে। ভারতের আদানিকে ক্যাপাসিটি চার্জের নামে বাংলাদেশ থেকে লুটপাট করতে দেওয়া হয়েছে। এই ধরনের লুটপাটকারী প্রজেক্ট বাদ দিয়ে জনগণের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করে এই সখীপুরের প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। আমরা দেখছি আমাদের সীমান্তে আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন সীমান্তে পুশিং করা হচ্ছে। ওই ভারতের পশ্চিমবঙ্গের তথাকথিত মুখ্যমন্ত্রী, যাকে আমরা একটা প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য মনে করি না, তিনি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে এই কিছুদিনে বাংলাদেশে 10,000 পুশিং করা হয়ে গিয়েছে, আরো করার পরিকল্পনা আছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, একটা দেশের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। প্রকাশ্যে এভাবে হুমকি দিয়ে আমার এই সার্বভৌমত্ব দেশে ভারতের নাগরিক অনুপ্রবেশ ঘটাতে পারে না। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আমার প্রত্যেকটা সীমান্ত সুরক্ষা করে আমার নাগরিকদের জন্য ওই সীমান্তের আশেপাশে বাংলাদেশের এলাকাগুলোকে নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে। আমার বিজিবিকে শক্তিশালী করতে হবে, তাদের হাতে শক্তিশালী অস্ত্র দিতে হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেনাবাহিনীর একটা ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন, আমরা তাকে আমাদের জায়গা থেকে ধন্যবাদ জানাই। আমাদের এই বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠানকে শক্তিশালী এবং কার্যকর হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সবাই মিলে একসাথে সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সেনাবাহিনীকে অত্যাধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত করতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি ক্ষমতাসীন দল, কিন্তু তারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা। তাদের ভালোটাকে যেমন আমরা ভালো বলবো, সমালোচনা করার কোনো কাজ করলে তাদেরকে কিন্তু আমরা বিন্দু মাত্র ছাড় দিব না। গতকালকে আপনারা দেখেছেন, সাভারে আমরা এরকম একটা পথসভা করার সময় আমাদের মঞ্চের সামনে গতকালকে একটি সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা সরকারকে আহ্বান জানাই, এই সখীপুর, টাঙ্গাইল থেকে শুরু করে পুরো বাংলাদেশে যারা স্বৈরাচারের দোসর ছিল, যারা আপনাদের নেতা কর্মীদের উপরে জুলুম করেছে, যারা বছরের পর বছর আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখেছে, ওই সন্ত্রাসীদের যেন কোনোভাবে আপনাদেরকেও প্রশ্রয় না দিতে পারে। প্রশাসনের কেউ যদি তাদেরকে সামনে পিছন থেকে সহযোগিতা করতে চায়, তাদের বিরুদ্ধেও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখানে আমাদের প্রশাসনের অনেক ভাই আছেন, আমরা শুধু আপনাদের একটা বিষয় বলতে চাই, আমরা যেন দলের প্রশাসন না হয়ে যাই। দলের প্রশাসনের পরিণতি আগামীর বাংলাদেশে আরো খারাপ থেকে খারাপতর হবে। আমরা আহ্বান জানাই, বাংলাদেশ পুলিশ নামক যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান তাদের মর্যাদা কিন্তু জুলাই অভ্যুত্থানে অনেকটাই ক্ষুণ্ণ করেছে। তাদেরকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। আমরা বিশ্বাস করতে চাই, আগামীতে আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে আপনাদের সেই সুনাম ফিরিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আহ্বান করব, আমাদের এই বাংলাদেশটাকে যদি আমরা ঠিক রাখতে চাই, তাহলে ক্ষমতায় যেই দল থাক, আমরা যেই দলই করি না কেন, এখানে যদি কেউ চাঁদাবাজি করে তার বিরুদ্ধে কথা বলতে হবে। কেউ যদি লুটপাট করে তার বিরুদ্ধে কথা বলতে হবে। কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে কথা বলতে হবে। কেউ যদি খাল খননের প্রজেক্ট থেকে লুটপাট করার চেষ্টা করে সেখানেও কথা বলতে হবে। আপনি যদি অপরাধকে ছাড় দেন, তাহলে অপরাধী একদিন আপনার মাথায় উঠে আসবে। কোন অপরাধীকে ছাড় দেওয়ার সুযোগ নাই। মনে রাখবেন, আপনি পুলিশে থাকেন, প্রশাসনে থাকেন, ব্যবসা করেন, রাজনীতি করেন, যদি খারাপ মানুষরা সামনের দিকে এগিয়ে যায়, নেতৃত্বে যায়, রাজনীতিতে নেতৃত্বের জায়গায় থাকে, আমি আপনি কেউ ভালো থাকবো না। এই জন্য খারাপের রাজনীতি বাদ দিয়ে, খারাপের নেতৃত্ব বাদ দিয়ে আমাদের ভালো নেতৃত্বকে সামনে এগিয়ে আনতে হবে।
আমাদের ভাই, আমাদের সখীপুর উপজেলার এনসিপির সদস্য সচিব, তিনি আমাদের এখানে এনসিপির উপজেলা পদপ্রার্থী হিসাবে আমরা তাকে সমর্থন দিয়েছি উপজেলা চেয়ারম্যান হিসেবে, পৌর মেয়র হিসেবে। আমরা শুধু আপনাদের একটা কথা বলতে চাই যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনসাফের জন্য লড়াই করার, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাথে থাকার।